আবারও রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে ফেরিতে ওঠার আগে সব যাত্রী নামিয়ে দেয়ায় বাসটিতে কোনো যাত্রী ছিল না। এ কারণে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। মানিকগঞ্জ ও রাজবাড়ী প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সকাল 9:30টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ঘাটে পৌঁছায়। এরপর নিয়ম অনুযায়ী সকল যাত্রীদের বাস থেকে নামতে বলে নৌপুলিশ। অনেক যাত্রী নামতে না চাইলে নিরাপত্তার স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে এক প্রকার জোর করেই সকলকে বাস থেকে নামানো হয়। বাসটিতে 40 জন যাত্রী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নামার মাত্র 20 সেকেন্ড পরেই ফেরির রেলিং ভেঙে চোখের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মার পানিতে তলিয়ে যায় বাসটি। ঈদ উপলক্ষে এবং প্রতিনিয়ত যে কার্যক্রম করি সেই কার্যক্রমের অংশ হিসেবে আমরা সকলকে নামিয়ে দেই। বাসটি ফেরি কাবেরীর পেছনের কপাট ভেঙে নদীতে পড়ে গেলে চালক ও তার সহকারী স্থানীয়দের সহায়তায় নিরাপদে উঠে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। দুর্ঘটনার পরপরই রাজবাড়ী, গোয়ালন্দ ও মানিকগঞ্জের পাটুরিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় 1 ঘন্টার চেষ্টায় বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজা ও ডুবুরি দলের সহায়তায় বাসটি নদী থেকে উদ্ধার করা হয়। অতি অল্প সময়ের মধ্যে আমরা 11:55 গাড়িটি উদ্ধার করতে সক্ষম হই। জেলা প্রশাসকের দাবি, সচেতনতা বৃদ্ধি ও ঈদ উপলক্ষে ঘাটে বাড়তি নিরাপত্তার কারণেই এই দুর্ঘটনায় কেউ নিহত হননি। আমাদের লঞ্চ খাত আছে, এখানেও আমাদের প্রায়শই অভিযোগ আসে যে অতিরিক্ত যাত্রী ওঠেন। তো এই ক্ষেত্রে আমরা যাত্রীদের অনুরোধ করব, যারা লঞ্চ মালিক সমিতি আছে তাদেরকে আমরা বারবার অনুরোধ করেছি এবং মোবাইল কোর্টও হয়েছে। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। এখানে কোনো গাফিলতি আছে কিনা সেটার জন্য আমরা একটু তদন্ত করতে করেছি। গাড়িটির কোনো সমস্যা ছিল কিনা, ড্রাইভিং লাইসেন্সের কোনো সমস্যা ছিল কিনা, ফিটনেসের কোনো সমস্যা ছিল কিনা, সেই বিষয়টি তদন্ত করে দেখা হবে। গত 25শে মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে 3 নম্বর পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসডুবির ঘটনায় 26 জনের মৃত্যু হয়েছিল। এরপর থেকেই ফেরিঘাটে উঠার আগে যাত্রীদের বাস থেকে নামার নির্দেশনা দেওয়া হয়। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।